আসসালামু আলাইকুম। আমার চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগতম। কেমন আছেন আপনারা সবাই? আজকে আমি আপনাদেরকে এই ডিজাইনটি থেকে পরবর্তী কিভাবে আরেকটি ফুল তুলব সেটা করে দেখাবো। এই ডিজাইনটি আগের একটি ভিডিওতে আমি করে দেখিয়েছিলাম। ডেসক্রিপশন বক্সে আমি লিংকটি দিয়ে দিব, আপনারা দেখে নেবেন। এবার দেখুন এই পাশ থেকে আমি আরেকটি ঘর তুলব। এজন্য এই যে তিনটি ক্রস আছে এর মাঝখানের ক্রসটি থেকে আমি আমার সুতাটা তুলে নিলাম। অবশ্যই প্রতিটা বর্ডার লাইন নীল রঙের সুতা দিয়ে হবে, এই জন্য নীল রঙের সুতা নিয়েছি। এবার এখানে প্রথমে একটা ক্রস, দুইটা ক্রস, এই লাইনটাতে তিনটা ক্রস তুলব। এবার ক্রসগুলো কমপ্লিট করে নিচ্ছি। এভাবেই আমি একটা লাইনে তিনটা ক্রস তুলব। এবার আমি এই ডিজাইনটাকে একটু ঘুরিয়ে নিচ্ছি, দেখুন কাজটা করার সুবিধার্থে। এবার এই যে ক্রসটা আমি তুলেছি এই ক্রস থেকে দেখুন পাশে 1 2, উপরে 1 2, এখান থেকে সুতাটা আমি বের করে নেব। মানে এখান থেকে আমি উপরের লাইনে চলে গেলাম, এক্ষেত্রে বাঁ পাশ থেকে একটা ক্রস বাড়ছে, খেয়াল করুন। এবার এই লাইনটাতে 1 2 3, তিনটা ক্রস তুলব। ক্রসগুলো কমপ্লিট করে নিচ্ছি। যারা এখনও আমার ফেসবুক গ্রুপে অ্যাড হননি তারা অবশ্যই আমার ফেসবুক গ্রুপে অ্যাড হয়ে নেবেন। আমার গ্রুপের নাম হচ্ছে পাটের কারুকাজ জুট ক্রাফট। এই গ্রুপটিতে অবশ্যই অ্যাড হবেন, এখানে অনেক ধরনের ডিজাইন আপনারা দেখতে পাবেন। দেখুন এই লাইনটা আমি তুলে নিলাম। এবার এখান থেকে আবার আমি উপরের লাইনে যাচ্ছি। এক্ষেত্রে দেখুন পাশ থেকে একটা ক্রস আমি বাড়ালাম। দেখুন বাঁ পাশ থেকে কিন্তু একটা ক্রস আমি বাড়িয়েছি, উপরের লাইনে চলে গেলাম। এবার এই লাইনে 1 2, দুইটা ক্রস তুলব, মাঝখান থেকে একটা ক্রস আমি ছাড়ব। দেখুন এবার আবারও ডান পাশে 1 2, দুইটা ক্রস আমি তুলব। এবার ক্রসগুলো কমপ্লিট করে নিচ্ছি। দেখুন এখন বোঝা যাচ্ছে মাঝখানে যে আমি একটা ক্রস ছেড়েছি। এবার এখান থেকে আবার উপরের লাইনে চলে গেলাম। এক্ষেত্রে দেখুন বাঁ পাশ থেকে আমি কোনো ঘর বাড়াচ্ছি না। এবার দেখুন বাঁ পাশে আমি একটা ক্রস তুলব। এবার মাঝখান থেকে তিনটা ক্রস ছাড়বো, ছেড়ে ডান পাশে যে ক্রসটা আছে এর উপরে আমি আরেকটা ক্রস তুলব। এই দেখুন এবার এখান থেকে আবার আমি উপরের লাইনে যাচ্ছি, খেয়াল করুন সমান কিন্তু বাড়াচ্ছি না এই পাশ থেকে। এবার এখানে 1 2, দুইটা ক্রস তুলব, মাঝখান থেকে একটা ক্রস আমি ছাড়বো, ছেড়ে এই পাশেও আমি দুইটা ক্রস তুলব। দেখুন 1 2, ক্রসগুলো একটা একটা করে আমি কমপ্লিট করে নিচ্ছি। এবার এখান থেকে আবার আমি উপরের লাইনে যাচ্ছি। দেখুন বাঁ পাশ থেকে একটা ক্রস কিন্তু আমি ছেড়ে দিয়েছি, ছেড়ে এই লাইনটাতে আমি তিনটা ক্রস তুলব। 1 2 3, দেখুন ডান পাশ থেকেও একটা ক্রস আমি ছাড়বো। এবার ক্রসগুলো কমপ্লিট করে নিচ্ছি। দেখুন তিনটা ক্রস আমি তুলে নিয়েছি। দেখুন এই পর্যায়ে এসে ডিজাইনটা দেখতে ঠিক এরকম হবে। এবার এখান থেকে মাঝখানের যে ক্রসটা আছে এই ক্রসের উপর থেকে আমি সুতাটা বের করে নিয়েছি। এই লাইনটাতে আমি 1, এর উপরে 2, এই ক্রসের উপরে 3, তিনটা ক্রস তুলব এইভাবে। দেখুন এবার এখান থেকে আমি উপরের লাইনে চলে যাব। বাঁ পাশ থেকে দেখুন একটা ক্রস আমি বাড়াচ্ছি উপরের লাইনে, এই লাইনটাতে আমি তিনটা ক্রস তুলব। আগের মতোই আমি ডিজাইনটা আগে যেভাবে তুলেছি এই ডিজাইনগুলো কিন্তু এভাবেই তুলছি, খেয়াল করুন। তারপর আমি দেখিয়ে দিচ্ছি আপনাদের সুবিধার্থে, দেখিয়ে দিলে বুঝতে পারবেন। এবার এখান থেকে আবার উপরের লাইনে যাচ্ছি, এক্ষেত্রেও বাঁ পাশ থেকে একটা ক্রস আমি বাড়াচ্ছি, বাড়িয়ে এই লাইনটাতে প্রথমে দুইটা ক্রস তুলব।
তারপরে মাঝখান থেকে একটা ক্রস আমি বাদ দিব, বাদ দিয়ে এই পাশে আমি দুইটা ক্রস তুলব, 1 2। এবার ক্রসগুলো আমি কমপ্লিট করে নিচ্ছি। দেখুন এবার এখান থেকে আবার উপরের লাইনে আমি যাচ্ছি। এক্ষেত্রে কোনো ঘর বাড়বেও না কমবেও না। এই লাইনে প্রথমে আমি একটা ক্রস তুলব, তারপরে মাঝখান থেকে 3টা ক্রস ছাড়বো, ছেড়ে এই পাশেও আমি একটা ক্রস তুলব। এবার এখান থেকে আবার আমি উপরের লাইনে চলে গেলাম। এই লাইনটাতে আমি প্রথমে 1 2 দুইটা ক্রস তুলব, মাঝখান থেকে একটা ক্রস ছেড়ে আবারও এই পাশে দুইটা ক্রস তুলব। সব দেখেন আগের মতোই। এবার ক্রসগুলো আমি কমপ্লিট করে নিচ্ছি। এবার এখান থেকে আবার উপরের লাইনে চলে গেলাম। এক্ষেত্রে আমি বাঁ পাশ থেকে একটা ক্রস, ডান পাশ থেকে একটা ক্রস ছাড়বো, ছেড়ে এই লাইনটাতে 3টা ক্রস তুলব। দেখুন এই পর্যায়ে এসে ডিজাইনটা দেখতে এরকম হবে। এবার এখানের যে ডিজাইনটা আর এখানের যে ডিজাইনটা, এই দুইটার মাঝখানে আমি 3টা ক্রস তুলব। দেখুন মাঝখান থেকে, মাঝখানের যে ক্রসটা আছে এখান থেকে তুলেছি, তুলে এই লাইনটাতে 1 2 3টা ক্রস তুলব। তুললে এই পাশের ডিজাইনটাতে চলে আসবে মাঝখানের ক্রসে, মানে একটা ডিজাইনের সাথে আরেকটা ডিজাইন এইভাবেই আমি মিলিয়ে দিব। দেখুন একইভাবে কিন্তু খুব সহজভাবে মিলিয়ে দিতে পারেন। দেখেন এখানেও একটা ঘর তৈরি হয়ে গেছে আগেরটার মতো। প্রতিটা ঘরের মাঝখানে কিন্তু 3টা করে ক্রস তুলেছি। এই জন্য এই যে দেখুন মাঝখানের ক্রসটা, এই মাঝখানের ক্রসটা থেকে পাশে 1 2 3 4, এই 4 নাম্বার যে ঘরটা হবে এখান থেকে সুতাটা তুলে নিয়েছি। নিয়ে এখানে প্রথমে 1, এই লাইনটাতে 2 3, 3টা ক্রস তুলব। হলুদ সুতা নিয়েছি এক্ষেত্রে আমি। আপনারা কিন্তু আপনাদের ইচ্ছে মতো সুতার কালার ব্যবহার করতে পারবেন। এবার মাঝখানের যে হলুদ ক্রসটা আছে এই ক্রসটার উপরে আমি আরেকটা ক্রস তুলব। এবার এই ক্রসটার নিচে আমি আরেকটা ক্রস তুলব। দেখুন ডিজাইনটা হয়ে গেল। তারপরে দেখুন এই মাঝখানের ক্রসগুলো আমি ভরাট করে নিব হলুদ সুতা দিয়ে। প্রথমে আমি একটা ক্রস তুলব, তারপরে উপরের লাইনে আমি তুলব 3টা ক্রস। দেখুন 1 2 3। এবার ক্রসগুলো আমি কমপ্লিট করে নিচ্ছি একটা একটা করে। এবার এখান থেকে আবার উপরের লাইনে চলে গেলাম। এই লাইনে আমি একটা ক্রস তুলব। দেখুন হয়ে গেল আমার ডিজাইনটা। এভাবেই আমি একটার পাশে একটা করব, একটার পাশে একটা করব। এবার এই মাঝখানের অংশটা আমি ভরাট করব। এই জন্য আমি লাল রঙের সুতা নিয়েছি। আমি এক একটা ঘর এক এক কালারের সুতা দিয়ে ভরাট করব। আপনারা চাইলে এক কালার সুতা দিয়েও ভরাট করতে পারেন। দেখুন পুরোটা মাঝখানের যে বৃত্তটা আছে পুরোটা আমি লাল সুতা দিয়ে ভরাট করছি। এটা আপনারা যখন করবেন তখনই বুঝতে পারবেন। পুরোটা সম্পূর্ণটা ভরাট করে ফেলবেন একই রং দিয়ে। দেখুন এভাবেই একটার পাশে একটা, একটার পাশে একটা করে আপনারা খুব সুন্দর একটি আসন বা পাপোশ তৈরি করে নিতে পারবেন। দেখুন এই সম্পূর্ণ আসনটা কমপ্লিট করতে আমি 6টা রং ব্যবহার করেছি। আপনারা আপনাদের ইচ্ছে মতো রং ব্যবহার করতে পারবেন। ডিজাইনটি ভালো লেগে থাকলে অবশ্যই লাইক কমেন্ট ও শেয়ার দিয়ে পাশে থাকবেন। ধন্যবাদ।